যে সকল দর্শকরা মাঠে উপস্থিত হয়েছেন আজকের এই খেলাকে উপভোগ করার জন্য এবং যারা হয়তো আমাদের এই মাইকের মাধ্যমে শুনতে পাচ্ছেন যে কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে খেলার পানিসাগরের অন্তিম ম্যাচ অর্থাৎ ফাইনাল ম্যাচ। এবং এই ফাইনাল ম্যাচে যে দুটি দল আজকে পরস্পরের মুখোমুখি হবে, উত্তর পদ্মবিল গ্রাম পঞ্চায়েতের খেলোয়াড়রা এবং অপরদিকে থাকছেন উত্তর দিনাজপুরের খেলোয়াড়রা। আমাদের পরিচয় পর্ব শেষে আমরা চলে যাব সরাসরি মাঠে এবং সেখানে আমাদের মাননীয় উদ্বোধকের হাত ধরে শুরু হবে বোলিং ব্যাটিং এর মাধ্যমে আজকের এই খেলা। তৎসঙ্গে আবেদন রাখবো আমাদের মাঠের পরিচালক দলকে। ভারত মাতা কি জয়। আজকে খেলো পানিসাগর গেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। যুবক মানে ইয়াংস্টার্স, দেশ গড়ার কাজে যুব শক্তি সবচেয়ে বড় ভূমিকা। খেলো পানিসাগরের লক্ষ্য কি? নেশামুক্ত সমাজ গড়া। সময়টা যখন আমরা ক্রিকেটের জন্য যখন তৈরি হব বা খেলাধুলার জন্য যখন তৈরি হব, তখন শরীরের প্রতি চর্চা অবশ্যই আসবে। উদ্দেশ্য কিন্তু এটাই, খেলা শুরু হবে, কম্পিটিশন আমাদের জিততে হবে, তাই শরীর চর্চা করতে হবে। এই প্রেরণাটা এই খেলা থেকে আসে। শুধু এখানে নয়, এই খেলা যখন আরো অন্যান্য খেলার সাথে যখন মিশে যাবে, খেলো পানিসাগর, খেলো ত্রিপুরা, খেলো ধর্মনগর, এগুলির উদ্দেশ্য একটাই, নেশামুক্ত সমাজ তৈরি করা। যুবকরা যদি এই পদক্ষেপ নেয় তবেই সম্ভব, অন্যথায় সম্ভব নয়। আপনারা সবাই জানেন পানিসাগরে নেশামুক্ত কোনো দোকান নাই, অর্থাৎ ছিল না। এখনো দোকানে বিড়ি, সিগারেট, গুটখা এগুলি বিক্রি হচ্ছে। নেশামুক্ত হতে পারছি না আমরা। ব্যবসায়ীদের অনুরোধ করেছি আপনারা এগুলি বিক্রি করবেন না, কিনে আনবেন না। যদিও ফরেন লিগারের দোকান, কান্ট্রি লিগারের দোকান সব উঠিয়ে দিচ্ছি, এগুলি নেই। তো এগুলির জন্য কে প্রচেষ্টা করবে? যুব সমাজ। খেলাধুলা কারা করবে? যুব সমাজ করবে। তাই আজকের দিনে খেলা সুন্দর হোক, সুষ্ঠুভাবে হোক, আমাদের যে উদ্দেশ্য সেটা রয়েছে সেটা সফল হোক। সবাই হাতে হাত মিলিয়ে, সবাই এক হয়ে সুস্থ সমাজ গঠন করতে হবে, নেশামুক্ত সমাজ গঠন করতে হবে। খেলাধুলাকে উদ্দেশ্য রাখতে হবে, খেলা কন্টিনিউয়াস চলবে। এই সমস্ত প্রসেস লক্ষ্য একটাই, নেশামুক্ত পানিসাগর এবং সুস্থ সমাজ। এর জন্য আবার বলছি, যুব সমাজের ভূমিকা অপরিসীম। সবাইকে দায়িত্ব নিতে হবে, নিজে আগে গঠন করতে হবে, নিজের শরীরকে, মানসিকতাকে আগে নিজে প্রতিজ্ঞা করতে হবে যে আজকের দিনে আমরা প্রতিজ্ঞা করব নেশামুক্ত সমাজ গড়ব। এই লক্ষ্য রেখে আমি বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন। সব বড় বড় একবার পরিষ্কার হয়ে যাবে।